প্রিয় দর্শক, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমি আপনাদের একটি ফুট ওভারব্রিজ দেখাচ্ছি। এই ধরনের ফুট ওভারব্রিজ কিন্তু রাজধানী ঢাকা শহরে অসংখ্য আছে এবং এটা সরকার আমাদের জন্য এ কারণেই করে দিয়েছে যে যাতে আমরা নির্বিঘ্নে রাস্তার এপার ওপার আমরা নির্বিঘ্নে পারাপার হতে পারি। সে কারণেই কিন্তু সরকার আমাদের জন্য করে দিয়েছে, কিন্তু আমরা কি সেটা করছি? আমরা কিন্তু করছি না। আমরা যেখান দিয়ে সেখান দিয়েই কিন্তু যত্রতত্র আমরা কিন্তু পারাপার হচ্ছি এবং আমরা এই সরকারের এই ব্রিজগুলো এই দেখতেই পাচ্ছেন কিভাবে সে পার হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু সার্বক্ষণিক এইভাবেই কিন্তু পারাপার হচ্ছে। আর সরকারেরও একটু উদাসীনতা আছে। সরকার এই ব্রিজগুলো এমন পয়েন্টে করেছে যে মেন পয়েন্টে কিন্তু অধিকাংশ ব্রিজগুলো করা না, যার কারণে মানুষ কিন্তু উঠতে চায় না। আরেকটু উদাসীনতা আছে, সেটা হলো যে ডিভাইডার বা এই যে আইল্যান্ডগুলো, এগুলো কিন্তু মাঝে মাঝেই ভাঙাচোরা হয়ে যায়, ভেঙে যায়, কিন্তু সরকারের সংস্কার কিন্তু করে না যে মানুষ যাতে পূর্ণ মাত্রায় এই ব্রিজগুলোর মানে ব্যবহার করতে পারে সে ইচ্ছাটাও কিন্তু হয়তো বা সরকার করে না। এই যেখান থেকে সেখান দিয়ে পারাপার হতে পারছে, আর যারা পারাপার হচ্ছে তারা নিজেকে কি মনে করে হয়তো বা সেই একমাত্র বুদ্ধিমান এবং তাকে সে বুদ্ধিমান দেখেই সে নিচে দিয়ে চলে যাচ্ছে। আর এই ব্রিজগুলো কারা ওঠে? প্রতিবন্ধী, শিশু, বাচ্চা এবং যারা নিজেকে বোকাশোকা মনে করে তারাই কিন্তু ওই ব্রিজ দিয়ে ওঠে। আর যে নিজেকে একটু মানে বুদ্ধিমান মনে করে সে যত্রতত্র যেখান দিয়ে সেখান দিয়ে পারাপার হয়ে যাচ্ছে। তো এই জন্য এই যত্রতত্র পারাপার হয়ে যাওয়াটা যারা নিজেকে একটু বুদ্ধিমান মনে করেন এটা কিন্তু মোটেও উচিত নয় বা সমীচীন নয়। কারণ আজকে আপনি সারা জীবন পার হয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট কিন্তু ওই একটাই কথা বলে কয়ে আসে না, যে কোনো সময় হয়ে যেতে পারে। অতি চালাকের কিন্তু গলায় দড়ি। তো ওই যে মতলব আহমদ বলেছিলেন যে একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না, এটা হতে কিন্তু বেশি সময় প্রয়োজন হয় না। তাই যত্রতত্র আমরা যারা নিজেকে বুদ্ধিমান মনে করি তারা যত্রতত্র কিন্তু যেখান সেখান দিয়ে ব্রিজ পার হব না। আর সরকারের উদাসীনতা, সরকারকেও বলবো যে আইল্যান্ডগুলোকে আপনি একটু সংস্কার করুন যাতে এই ব্রিজগুলো পূর্ণ মাত্রায় কাজে দেয়, সকলেই উঠতে বাধ্য হয়। হ্যাঁ, আমরা যেহেতু এই সমস্ত এশিয়া মহাদেশের বা আমরা এই সমস্ত অনুন্নত রাষ্ট্রের জনগণ কিন্তু মোটেও সচেতন নয়, কিন্তু তাকে বাধ্য করতে হয় সচেতনতার জন্য। আইন কানুন আসলে মনে হয় বোকাশোকা লোকের জন্য না, এই সমস্ত যারা নিজেকে বুদ্ধিমান মনে করে তাদের জন্যই। এই জন্য সরকারের উচিত এই সমস্ত এই আইল্যান্ডগুলো এগুলো মানে সংস্কার করা এবং যাতে সবাই এই সমস্ত ব্রিজের পূর্ণ মাত্রা উপকৃত হতে পারে সেটা সরকারের দৃষ্টি দেওয়া। সবাই ভালো থাকবেন।